আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে, হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে, হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে। আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম, আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া। এবং আপনারা সেদিন যারা জমায়েত হয়েছিল কারো কথা শুনে আপনারা প্রোটেকশনটা দিয়েছিলেন। পাশেই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ইমাম সাহেব নিজে বারবার করে মাইকে অ্যানাউন্স করেছিলেন, কারণ আমি কলকাতা থেকে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছি। তারপরে যখন শান্ত হয়েছে, তারপরে সকালবেলায় আমি আর আমার চিফ সেক্রেটারি, ডিজি পুলিশ, এখানকার সকলে সবাই জেগেছিলেন। মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে আমরা ভোটের সময়ের পাহারাদার নই, আমরা 365 দিনের পাহারাদার। আপনারা ভালো থাকুন, আমার মা বোনেরা ভালো থাকুক। বোনেদের দেখে রাখবেন, কোন বোনেদের ওপরে যেন কেউ কোন রকম ভাবে অত্যাচার করার সাহস না পায়, এটা আপনারা শিক্ষা দিন। আমার অনেক নেতারা সামনের দিকেও বসে আছেন, আমি ইমাম সাহেবদের বলবো, আপনারা সমাজ সচেতনতার অনেক কাজ করেন, সাথে সাথে এই কাজটাও করুন। আপনারা বলুন, মা বোনেদের রক্ষা করা আমাদের ধর্ম, মা বোনেদের রক্ষা করা আমাদের কর্তব্য। হিন্দুরাও বলবে, মুসলিমরাও বলবে, তবেই তো আমার মা বোনেরা ভালো থাকবে। আর মা বোনেরা ভালো থাকলে সবাই ভালো থাকবে। মুর্শিদাবাদ জেলায় অনেক আমাদের ওপর বাংলার বর্ডার আছে, বর্ডার বিএসএফ দেখুক, আমাদের উপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব, কিন্তু দয়া করে কারো কোনো প্ররোচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না। তার কারণ অনেকের ইন্টেনশন আছে দাঙ্গা লাগিয়ে দিয়ে দুই দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার। আমি চাই বর্ডার বিএসএফ এর আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক, যাতে বর্ডারে কোনো গন্ডগোল না হয়, শান্তি প্রতিষ্ঠা হয়। আর সেরকম যদি দেখেন, আমি লোকাল পুলিশকে বলবো, দূর থেকে মাইকিং করে বলবেন, আমাদের এপারের লোকেরা আপনারা ফিরে আসুন। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। কি ছাত্র যুবরা, পড়াশোনা হবে? ছাত্রছাত্রীরা পড়াশোনা হবে, অনেক বড় হবে, জীবনে বড় হবে, বিশ্ব বরেণ্য হবে, জীবনে অনেক বড় হতে হবে। পড়াশোনা করবে, 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে, এছাড়াও আরো অনেক সুবিধা আছে। এখন কিন্তু পড়াশোনা থেমে থাকবে না। মা বোনেরা ছোট মেয়েদের বিয়ে দেবেন না, তাদের মানুষ হতে দিন। তাদের জন্য কন্যাশ্রী আছে, তাদের জন্য মেধাশ্রী আছে, তাদের জন্য শিক্ষাশ্রী আছে, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। তারা পড়াশোনা করবে নিজের যোগ্যতায়, নিজের মর্যাদায়। ওরা অনেক বড় হবে, ওরা অনেক বড় হবে, মাথা তুলে দাঁড়াবে, কখনো মনে দুঃখ করবে না। ঝড় আসুক, তুফান আসুক, বন্যা আসুক, ঝঞ্ঝা আসুক, মনে রাখতে হবে আমি টর্নেডো। যখন বিপদ আসে তখন আমি হয়ে যাই টর্নেডো, আর যখন শান্ত করতে হয় তখন আমি হয়ে যাই শান্তি সঙ্গম দুর্গম শরণং গচ্ছামি, অথবা ওম সর্বমঙ্গল মঙ্গলে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বয়গুঞ্জিকা খালসা। আমরা সবাই সব ধর্মকে পে করি যাতে সবাই ভালো থাকবে। কি ভালো থাকবেন তো? আবার দেখা হবে তো? আবার আসবো তো? তাহলে আগামী দিন বড় হতে হবে, অনেক বড়। আর যদি কোনো ভয় আসে বলতে হবে আমি ভয় করবো না, ভয়
মরবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ভয়ে ভয় পেয়ে মরবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, রাখবেন তো? একথাও মনে রাখবেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক। মনে রাখবেন, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हेमो तीर्थ জাগরে তীর্থ, হেমো চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হোক সকলের, জয় হোক মানুষের, জয় হোক মামাটি মানুষের। সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং বড় হতে হবে। হাসি মুখে থাকবেন, কখনো ভাববেন না এটা দুঃখ, দুঃখ আসে আবার চলে যায়। আবার যদি ভালো থাকতে পারেন, দেখবেন লোভ না করলে জীবনে ভালো থাকবেন। কেউ লোভ করবেন না। আর সরকারি যে প্রকল্পগুলো হচ্ছে, কেউ যদি আপনাদের কাছে 1 টাকাও চায়, 1 টাকাও কাউকে দেবেন না। তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা, অন্য কারোর টাকা নাই। সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সভারও নেই, পঞ্চায়েতেরও নেই, পঞ্চায়েত সমিতিও নেই, জেলা পরিষদেরও নেই, কারো নেই। যদি কেউ টাকা চায়, পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন। আর যদি পুলিশ ডায়েরি না নেয়, আমার মুখ্যমন্ত্রী সরাসরিতে জানাবেন। ঠিক আছে? ভালো থাকবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আসছে। বলুন তো, নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছিলেন? জয় হিন্দ কার স্লোগান? বলুন, জয় হিন্দ বলো, জয় হিন্দ, জয় হিন্দ। এটা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। বলো তো, বলতে পারো, বলতে পারো। বন্দে মাতরম লিখেছিলেন কে? তিনি আমাদের বঙ্কিমচন্দ্র, দেশ নেতা। যে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম লিখেছিলেন। বলতে পারো, বলতে পারো। জাতীয় সঙ্গীত লিখেছিলেন কে? তিনি আমাদের ঘরের ঠাকুর রবীন্দ্রনাথ। যে মনে পড়ে? জনগণ মন অধিক। সুতরাং মনে রাখবে, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে যায় না ভাই ভাই, এটা আমাদের সকলের কথা। তাই যাবার আগে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মা বোনেদের আমি অনেক প্রণাম সালাম জানাই। অনেক দূর থেকে কাজকর্ম ছেড়ে দিয়ে এসছেন, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে দেখে রাখুন। ছাত্রছাত্রীদের জন্য আমার অনেক শুভনন্দন। আগামী দিন আরো বড় হতে হবে, এগিয়ে যেতে হবে, 7 সমুদ্র 13 নদী পার হতে হবে। আর সকলের জন্য রাজনৈতিক কর্মী নেতাদের কাছে বা প্রশাসনের যারা আছে, তাদের কাছে আমার একটাই কথা থাকবে, সেবাই সত্য, সেবাই পরম ধর্ম। মানুষের জন্য সেবা করে যেতে হবে এবং মানুষের জন্য সেবা করে গেলে মানুষ মনে রাখবে। এটা জীবনের সবচেয়ে বড় কাজ। জীবন কখনো থেমে থাকে না। তাই জীবনযাত্রায় এমন সুন্দরভাবে জীবনকে গড়ে তুলতে হবে যে জীবন সত্যম শিবম সুন্দরম, সুন্দর করে গড়ে উঠবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, খোদা হাফেজ, জয় জোহার। আপনাদের সকলকে প্রণাম এবং অনেক অনেক সালাম।